প্রেডিকেটর কোয়ান্টিফায়ার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। সো প্রেডিকেটটা আমরা কেন ইউজ করব? ডিসক্রিট ম্যাথমেটিক্সে আমাদের যে স্টেটমেন্টগুলো ছিল, অর্থাৎ প্রপোজিশনাল যে স্টেটমেন্টগুলা, এই স্টেটমেন্টগুলোর মিনিং প্রপোজিশনাল লজিক দ্বারা সবসময় ভালোভাবে এক্সপ্রেস হয় না। সো আমরা প্রেডিকেটটা এই কারণে ইউজ করব যাতে আমরা এই স্টেটমেন্টগুলোর মিনিং ভালোভাবে এক্সপ্রেস করতে পারি। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল আছে, আমি যদি বলি যে প্রত্যেকটা কম্পিউটার ভালোভাবে কাজ করতেছে, সো এটা একটা প্রপোজিশনাল স্টেটমেন্ট যে প্রত্যেকটা কম্পিউটার ভালোভাবে কাজ করতেছে। সো এখন এখানে প্রত্যেকটা কম্পিউটার বলতে আমি যদি ধরে নেই যে তিনটা কম্পিউটার, অর্থাৎ এক্স ওয়াই জেড। সো প্রপোজিশনাল লজিকের মাধ্যমে কিন্তু কম্পিউটার এক্সটা যে ভালোভাবে কাজ করতেছে, কম্পিউটার ওয়াইটা যে ভালোভাবে কাজ করতেছে, এরপরে কম্পিউটার জেডটা যে ভালোভাবে কাজ করতেছে, এই তিনটা কম্পিউটারকে কিন্তু আমি আলাদা আলাদা ভাবে আমি কিন্তু প্রকাশ করতে পারছি না প্রপোজিশনাল লজিকের মাধ্যমে। কিন্তু আমি যদি প্রেডিকেট ইউজ করি, তখন প্রেডিকেটের মাধ্যমে আমি বলতে পারবো যে কম্পিউটার এক্স ভালোভাবে কাজ করতেছে, কম্পিউটার ওয়াই ভালোভাবে কাজ করতেছে, কম্পিউটার জেড ভালোভাবে কাজ করতেছে। অর্থাৎ এই যে তিনটা কম্পিউটারকে আমি আলাদা আলাদা ভাবে আমি প্রকাশ করার যে ক্যাপাসিটিটা, এটা হচ্ছে আমি প্রেডিকেটের মাধ্যমে আমি অ্যাকোয়ার করি। সো আমরা সামনে যাই, সামনে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে হচ্ছে এক্স গ্রেটার দ্যান থ্রি, এটা হচ্ছে একটা প্রেডিকেট। এখানে এক্সটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবল, ম্যাথমেটিক্যাল টার্মে যেমন ভ্যারিয়েবল বলি, এখানেও সেম। আর এখানে গ্রেটার দ্যান থ্রি, এটা হচ্ছে আমরা বলছি প্রেডিকেট। সো প্রেডিকেট হচ্ছে সাম সর্ট অফ একটা একটা সাবজেক্ট, অর্থাৎ মানে একটা স্টেটমেন্টের একটা প্রপার্টি, এটাকে আমরা বলছি হচ্ছে প্রেডিকেট। সো এখানে এক্স গ্রেটার দ্যান থ্রি, এই প্রেডিকেটটার ভ্যালু ট্রু নাকি ফলস সেটা কিন্তু ডিপেন্ড করতেছে আমার ইনপুটের উপরে। অর্থাৎ এক্স এর ভ্যালু আমি যত দেব সেটার উপর ডিপেন্ড করতেছে যে আমার এই ওভারঅল এই ভ্যালুটা এটা ট্রু হবে নাকি ফলস হবে। যেমন এক্স ইজ গ্রেটার দেন থ্রি, এটাকে আমরা যদি এই পি অফ এক্স এই স্টেটমেন্ট দ্বারা আমি যদি এটাকে প্রকাশ করি, তাহলে এই প্রপোজিশনাল যে ভ্যারিয়েবলটা, এই প্রপোজিশনাল যে ভ্যারিয়েবলটা এর ইনপুটের কারণে আমার এই ওভারঅল যে প্রেডিকেটটা, এটা কিন্তু এফেক্ট হচ্ছে। অর্থাৎ এখানে ভ্যালু আমি যদি থ্রি এর থেকে কম ভ্যালু ইনপুট দেই, সেক্ষেত্রে আমার ভ্যালুটা ফলস আসতেছে। কিন্তু আমি যদি থ্রি এর থেকে বেশি ভ্যালু দেই, সেক্ষেত্রে কিন্তু আমার প্রেডিকেটের ভ্যালু আসতেছে ট্রু। সো এখানে এটাই বলছে যে এই ভ্যারিয়েবল এক্স এ যখন আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতেছি, তখন হচ্ছে আমার ওভারঅল যে স্টেটমেন্ট পি অফ এক্স, যে এক্স ইজ গ্রেটার দ্যান থ্রি, এই ওভারঅল এই স্টেটমেন্টটা এটা একটা প্রপোজিশন হয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু আগে বলে আসছি যে প্রপোজিশনের একটা ট্রুথ ভ্যালু থাকে, হয় সেটা ট্রু হবে অথবা ফলস হবে। সো এটাই হচ্ছে প্রেডিকেটের মেন কনসেপ্ট। আমরা নেক্সটে যাই। সো প্রেডিকেটের আমরা যখন এক্সপ্রেস করব যে কোনো কিছুকে একটা প্রেডিকেট দ্বারা, সেক্ষেত্রে আমরা একটা ক্যাপিটাল একটা লেটার দেখবো আর একটা স্মল লেটার দেখবো। এখানে ক্যাপিটাল লেটার বলতে আমরা প্রেডিকেটকে বোঝাবো, যে এখানে পি হচ্ছে প্রেডিকেট, পি প্রেডিকেট, আর এখানে এক্সটা হচ্ছে এই পি এর যেই ভ্যারিয়েবলটা। সো এর মাধ্যমে হচ্ছে আমরা একটা প্রেডিকেটকে ডিনোট করতেছি। আর প্রেডিকেটকে আমরা অনেক সময় প্রপোজিশনাল ফাংশনও বলে থাকি, যেহেতু ওভারঅল প্রেডিকেটের একটা ভ্যালু আসে, হয় সেটা ট্রু অথবা ফলস। সো সেজন্য আমরা প্রেডিকেটকে আমরা একটা প্রপোজিশনাল ফাংশনও বলে থাকি। আমাদের নেক্সট স্লাইডে এক্সাম্পল আছে। এই যে এই এক্স গ্রেটার দেন থ্রি, অর্থাৎ পি অফ এক্স, এখানে পি হচ্ছে একটা প্রেডিকেট আর এক্স হচ্ছে ভ্যারিয়েবল। এই স্টেটমেন্টটাকে আমরা যদি এইটা দিয়ে ডিনোট করি, তাহলে অর্থাৎ পি অফ ফোর অ্যান্ড পি অফ টু, এই দুইটার কারণে এই আমার ওভারঅল যে প্রেডিকেটটা, এটার ভ্যালু, এই প্রেডিকেটের ট্রুথ ভ্যালুটা কি হবে। তো সেটা আমরা এখানে একটা সলভ আছে, যে এখানে পি অফ এক্স টেন্স টু এক্স গ্রেটার দেন থ্রি, এখানে আমি যদি ফোর বসাই তাহলে আমার ওভারঅল ভ্যালুটা ট্রু আসতেছে, আর এখানে যদি টু বসাই তাহলে আমার ভ্যালুটা যেহেতু থ্রি তো টু এর থেকে গ্রেটার, সো ভ্যালুটা আলটিমেটলি ফলস আসতেছে। সো এইটাই হচ্ছে জাস্ট এইটুকু সলভ। আমাদের পরীক্ষায় হচ্ছে এমন কোশ্চেন দেওয়া থাকবে, দিয়ে এখানে কিছু ভ্যালু দেওয়া থাকবে। যদি এগুলো ইউজুয়ালি আসে না, হয়তো খুবই কম মার্কের জন্য আসে, কারণ এগুলো তো খুবই সহজ, যেটা দেখে বুঝতে পারতেছেন যে জাস্ট ভ্যালুটা আমি বসাবো এখানে, বসে আমার ওভারঅল যদি ট্রু হয় আমি বলবো ট্রু, যদি ফলস হয় বলবো ফলস। সো এটাই হচ্ছে প্রেডিকেট। আর এখানে একটা এক্সাম্পল আছে, সেখানে বলছে যে কম্পিউটার এক্স ইজ আন্ডার অ্যাটাক বাই অ্যান ইন্ট্রুডার। আমি যদি এখানে বলি, এখানে এ হচ্ছে প্রেডিকেট আর এখানে এক্স হচ্ছে ভ্যারিয়েবল। সো কম্পিউটার এক্স, অর্থাৎ এক্স হচ্ছে কিন্তু একটা ভ্যারিয়েবল,
কম্পিউটার এক্স ইজ আন্ডার অ্যাটাক বাই অ্যান ইন্ট্রুডার। সো এই সেন্টেন্সটা মানে হচ্ছে যে একটা স্পেসিফিক কম্পিউটারকে অ্যাটাক করা হয়েছে। এখন আমি যদি ফর দ্য সেক অফ দ্য কোশ্চেন আমি যদি ধরে নেই যে C1 অ্যান্ড C7 এই দুইটা কম্পিউটার যদি অ্যাটাকড হয়, তাহলে সেক্ষেত্রে C3 এইটার ট্রুথ ভ্যালুটা কি হবে? আমি আবারও বলতেছি যে এখানে আমাকে বলছে যে এখানে এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, সরি এ হচ্ছে প্রেডিকেট আর এক্স হচ্ছে ভ্যারিয়েবল। সো কম্পিউটার এক্স অর্থাৎ এই ভ্যারিয়েবলটা হচ্ছে অ্যাটাকড। সো আমি এক্সাম্পলের ক্ষেত্রে আমি যদি বলি যে দুইটা কম্পিউটার অর্থাৎ C1 অ্যান্ড C7 এই দুইটা কম্পিউটারকে আমি যদি বলি যে ইন্ট্রুডারের মাধ্যমে অ্যাটাকড হয়েছে, অর্থাৎ এই এক্স এর এখানে আমি যদি C1 বসাই সেক্ষেত্রে আমার হচ্ছে ওভারঅল প্রেডিকেটের ভ্যালুটা আসতেছে ট্রু। আবার এখানে আমি যদি C7 বসাই তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসতেছে ট্রু। কিন্তু আমার কোশ্চেনে যে বলছে হোয়াট আর দ্য ট্রুথ ভ্যালুজ অফ C3, এখানে C3-র কথা কি আমার সেন্টেন্সে কথা বলা আছে যে C3 অ্যাটাক হয়েছে বা এমন কোনো কিছু? যেহেতু C3-র কথা আমার বলা নাই, সো C3 এর ভ্যালুটা আসবে হচ্ছে ফলস। যেহেতু C3 এই লিস্টে নামে নাই, সো সেজন্য আমরা C3 এর ভ্যালুটা হচ্ছে ফলস। আর C3 এর এই ভ্যালুর কারণে এই ওভারঅল প্রেডিকেটের ভ্যালু আসতেছে ফলস। বাট বাকি দুইটা যেহেতু আমাকে কোশ্চেনে বলা আছে, সো সেই জন্য আমার এই টোটাল যে এই প্রেডিকেটটা এটার ভ্যালু আসতেছে হচ্ছে ট্রু। সো মাল্টিভেরিয়েবল প্রেডিকেট আমরা এর আগে যেটা দেখেছি যে এখানে হচ্ছে এক্স গ্রেটার দেন 3, এটা হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল ছিল, সেখানে সেজন্য এখানে আমরা সিঙ্গেল ভেরিয়েবল প্রেডিকেট বলি না, আমরা জাস্ট নর্মালি প্রেডিকেট বলে থাকি। আর এখানে যেহেতু দেখা যাচ্ছে যে দুইটা ভেরিয়েবল আছে সেজন্য হচ্ছে আমরা এটাকে বলবো মাল্টি ভেরিয়েবল প্রেডিকেট। সো এই এক্সাম্পলে আমরা দেখছি যে কিউ প্রেডিকেটের এক্স ওয়াই ভ্যারিয়েবলে এটা ডিনোট করতেছে যে এক্স ইকাল টু ওয়াই প্লাস 3। সো আমাকে বলতে বলছে যে হোয়াট আর দ্য ট্রুথ ভ্যালুজ অফ দ্য প্রপোজিশন যদি কিউ এর ভ্যালু 1 2 হয় আর হচ্ছে 3 0 হয়। সো আমি সবসময় একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমার এই প্রেডিকেটের পরে এখানে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা দেওয়া থাকবে ম্যাথমেটিক্যাল নোটেশনের মতো, এখানে হচ্ছে ফার্স্টেরটাকে আমরা এক্স ধরি, পরেরটাকে আমরা ওয়াই ধরি। সো এখানে এই দুইটা ভ্যালুর জন্য so আমরা প্রথমটা আগে করে আসি। এখানে কিউ এর জন্য যেহেতু 1 2, সো এখানে এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাবো 1 আর ওয়াই এর জায়গায় 2 এর ভ্যালু বসাবো। সো ওয়াই ইকুয়াল টু 2 প্লাস 3, যেহেতু এটা ফলস, সো 1 2 এই ভ্যালুর জন্য হচ্ছে আমার এই প্রপোজিশন অর্থাৎ এই প্রেডিকেটের ভ্যালু আসতেছে হচ্ছে ফলস। আর হচ্ছে 3 0 এটার জন্য যেহেতু ট্রু আসতেছে, সো আলটিমেটলি এই প্রেডিকেটের কারণে আমার ওভারঅল প্রপোজিশনের ভ্যালুটা ট্রু আসতেছে। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল। আর এরপর হচ্ছে আমরা পড়বো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে দুই ক্যাটাগরি, কোয়ান্টিফায়ারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। সো ইউনিভার্সাল বলতে আমরা কি বুঝি? ইউনিভার্সাল বলতে আমরা বুঝি যে সবার জন্যে বা সবখানে। সো এইখানেও সেম, যখন একটা প্রেডিকেটের ভ্যালু ট্রু হবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য তখন সেটাকে আমরা বলবো ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন। আর যখন হচ্ছে এক বা তার বেশি, অর্থাৎ একটা প্রেডিকেটের আন্ডারে যে ভ্যারিয়েবল গুলো থাকবে তাদের মধ্যে যদি একটা বা তার বেশি ভ্যারিয়েবলের ভ্যালু যদি ট্রু আসে, অর্থাৎ প্রত্যেকটা না, যদি প্রত্যেকটা না আসে এবং একটা বা তার বেশি ভ্যালু ট্রু আসে, তখন সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফিকেশন। আর যখন প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু ট্রু আসবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন। আমাদের সামনে যে এক্সাম্পল গুলো আছে ওইগুলো দেখলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবো, ইন কেস যদি এখানে থিওরিটা ক্লিয়ার না হয়। সো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এটাকে হচ্ছে আমরা এ, ইউনিভার্সাল মানে হচ্ছে অল অর্থাৎ সবার জন্য, আর এক্সিস্টেন্সিয়াল মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট অর্থাৎ সবার জন্য না, অর্থাৎ সেখানে হয়তো একটা থাকতে পারে বা একের বেশি থাকতে পারে কিন্তু সবাই হবে না, অর্থাৎ যে কয়টাই থাকুক না কেন সেখানে সবার জন্য হবে না। আর এখানে হচ্ছে সবার জন্য হবে, অর্থাৎ সবার জন্য ট্রু হবে বা ফলস হবে, যেটাই হোক সেটা সবার জন্য। সো এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে আমরা এইভাবে ডিনোট করে থাকি আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারকে আমরা এইভাবে ডিনোট করে থাকি, এটা হচ্ছে উল্টা ই আর এটা হচ্ছে উল্টা এ। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যে এইখানে পি অফ এক্স অর্থাৎ এক্স এর যতগুলা ডোমেইন থাকবে, অর্থাৎ এক্স এর যে ভ্যালুটাই আমরা নেই না কেন তার জন্য পি এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার একটা পার্টিকুলার একটা স্টেটমেন্টের জন্য ট্রু হবে। অর্থাৎ এক্স এর প্রত্যেকটা ভ্যালু যদি ট্রু হয় বা এক্স এর প্রত্যেকটা ভ্যালুর কারণে যদি ওভারঅল একটা স্টেটমেন্ট সেটা যদি আমরা
সার্টিফাই করতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অর্থাৎ এই সাইনটা আমরা ইউজ করতে পারবো। তো সামনের এক্সাম্পল আছে, সো ইন কেস এখন যদি থিওরিটা নাও বুঝে থাকেন কোনো অসুবিধা নেই, সামনে এক্সাম্পলগুলো দেখে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যখন কোনো স্টেটমেন্টের আগে বা কোনো স্টেটমেন্টকে যখন এই সাইনটা দ্বারা ডিনোট করা হবে যে ইউনিভার্সাল অফ এক্স পি এক্স, সো এইটার মানে আমরা এটাকে রিডিং পড়বো এইভাবে যে পি অফ এক্স এর অর্থাৎ এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য পি এর যে কন্ডিশনটা থাকবে সেটা সাফাইস করবে। অর্থাৎ আমার ওভারঅল যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেই স্টেটমেন্টের প্রত্যেকটা এক্স এর ভ্যালু যদি ট্রু হয়, এখানে নট নেসেসারিলি যে সবসময় এক্স থাকবে এমন না, এখানে যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। অর্থাৎ এখানে যতগুলো ডোমেইন আমি যেটাই নেই না কেন তার জন্য হচ্ছে আমার ইউনিভার্সালি সব সময় আমার আউটকামটা ট্রু আসবে। তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা ইউজ করব। আর এটাকে আমরা রিডিং পড়ার সময় এভাবে পড়বো যে পি অফ এক্স এর অর্থাৎ এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য পি ট্রু, বা এটা ইকুয়াল দিয়ে যেই কন্ডিশনটা সাফাইস করা থাকবে সেটা হচ্ছে ট্রু। আর যখন একটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট থাকে, অর্থাৎ যে কোনো একটা ডোমেইন বা যে কোনো একটা ভ্যালু যখন থাকে, সেটা যদি ফলস হয়, অর্থাৎ আমার এই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সাথে যে ডোমেইনগুলো আমরা ইউজ করব ওই ডোমেইনের মধ্যে যদি সবগুলা ডোমেইন সেম হয় আর একটা সিঙ্গেল ডোমেইন যদি আলাদা থাকে, তাহলে সেটাকে হচ্ছে আমরা বলবো কাউন্টার এক্সাম্পল। সো নেক্সট স্লাইডে যদি যাই, এখানে আমাকে বলছে যে পি অফ এক্স বি স্টেটমেন্ট, অর্থাৎ এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, আমাকে বলছে যে এই স্টেটমেন্টের ট্রুথ ভ্যালুটা কি হবে। এই স্টেটমেন্টের ট্রুথ ভ্যালুটা কি হবে যদি এই ডোমেইন অল রিয়েল নাম্বার, অর্থাৎ এইখানে এই যে এক্স, এই এক্স গুলা যদি আমি রিয়েল নাম্বার ধরি, অর্থাৎ 1 2 3 4 5 or হোয়াট এভার ইট ইজ, এই এক্স যদি আমি রিয়েল নাম্বার ধরি, তাহলে আমার ওভারঅল যে স্টেটমেন্টটা আসতেছে এই স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু কি হবে। সো আমরা মেইন সলভে যাওয়ার আগে জাস্ট নর্মালি থিঙ্ক করি, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান আছে আর এখানে হচ্ছে এক্স। সো আলটিমেটলি আমার এই পার্টটা তো এমনিতেই বড়, তাই না? কারণ যে কোনো একটা সংখ্যার সাথে আমি যদি ওয়ান অ্যাড করি তো ডেফিনেটলি এটা বড় আর এটা হচ্ছে ছোট। সো তখন এখানে আমাকে বলছে যে এই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার অফ পি অফ এক্স, অর্থাৎ এখানে এক্স এর যে ডোমেইন আমাকে বলে দিয়েছে যে ডোমেইন কনসিস্ট অফ অল রিয়েল নাম্বার, অর্থাৎ এখানে এক্স এর যে ভ্যালুগুলো আছে এই এক্স এর ভ্যালুগুলো আমরা কাউন্ট করবো হচ্ছে সবগুলো রিয়েল নাম্বারকে। সো এটা ট্রুথ ভ্যালুটা কি হবে, এখানে রিয়েল নাম্বার আমি এক্সাম্পল হিসেবে আমি যদি ওয়ান ধরি, তাহলে ওয়ান প্লাস ওয়ান কি টু, টু গ্রেটার দেন ওয়ান। আমি এখানে যদি নেগেটিভ কোনো ভ্যালু আনি সেটা কিন্তু আমার এক্স এর থেকে, আই মিন এই সাইডটা কিন্তু আমার বড় আসতেছে। তো সেজন্য আমার আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে ট্রু। এখানে এইটাই লিখেছে যে বিকজ পি অফ এক্স ইজ ট্রু ফর অল রিয়েল নাম্বারস এক্স, অর্থাৎ এখানে এক্স এ আমি যে রিয়েল নাম্বারটাই নেই না কেন সেটার জন্য হচ্ছে আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। সো আলটিমেটলি আমার যে ট্রুথ ভ্যালু সেটা হচ্ছে ট্রু। আর যে এখানে আমি যেটা বললাম সেটা লেখা আছে যে ইফ ইউ অ্যাড ওয়ান টু এনি রিয়েল নাম্বার এক্স দেন দ্যাট ইজ বিগার দ্যান এক্স, অর্থাৎ একটা সংখ্যার সাথে ওয়ান যোগ করলে তো সেটা আলটিমেটলি এটার থেকে বড় হবেই। সো নেক্সট স্লাইডে যদি যাই, এইখানেও সেম বলছে। এইখানে বলছে যে কিউ অফ এক্স, অর্থাৎ ইউনিভার্সাল যে কোয়ান্টিফায়ার কিউ অফ এক্স বলতে এখানে বলছে যে অল রিয়েল নাম্বারস, যেহেতু অল রিয়েল নাম্বার সেজন্য হচ্ছে এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা ইউজ করছে। এখন আমাকে বলতেছে যে এই স্টেটমেন্টটার ট্রুথ ভ্যালুটা কি আসবে। এখন টু এর থেকে ছোট কি কি নাম্বার আছে, নেগেটিভ দিকে নাম্বার আছে আর হচ্ছে জিরো অ্যান্ড ওয়ান, তাই না? সো অল রিয়েল নাম্বার বলতে কিন্তু আমাকে জাস্ট যে শুধু জিরো ওয়ান বা টু এর কম বোঝাচ্ছে এমন না। অল রিয়েল নাম্বার বলতেও পৃথিবীতে যত রিয়েল নাম্বার আছে আমার সবগুলোকে বোঝাচ্ছে, ইনক্লুডিং নেগেটিভ পজিটিভ সবকিছু। সো সব রিয়েল নাম্বার জন্য কি এই কন্ডিশনটাকে ট্রু, এখানে এক্স এর এখানে আমি যদি থ্রি বসাই, তাহলে থ্রি কি টু এর থেকে বড়? থ্রি তো টু এর থেকে বড় না। তাহলে যেহেতু জাস্ট এই একটা ভ্যালুর জন্য যেহেতু আমার এই কন্ডিশনটা সাফাইস করতেছে না, অর্থাৎ এই কন্ডিশনটা যেহেতু আমার একটা ভ্যালুর জন্য ট্রু হচ্ছে না, সেজন্য আমার ওভারঅল ট্রুথ ভ্যালুটাই ফলস চলে আসছে। কি বলছে এখানে আমার স্টেটমেন্ট দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো, আর হচ্ছে ডোমেইন, হ্যাঁ ডোমেইন হচ্ছে অল ইন্টেজার। সো অল ইন্টেজার অর্থাৎ যতগুলো ইন্টেজার আছে সব ইন্টেজারের কারণে কি এই এক্স এর এখানে আমি যদি প্রত্যেকটা ইন্টেজারকে বসাই, তাহলে এই আলটিমেটলি এটা কি ট্রু হয়, বা আলটিমেটলি এই যে কন্ডিশনটা দেওয়া আছে এটা কি সাফাইস? এটা তো সাফাইস না। এক্ষেত্রে অনেকে আমরা একটা ভুল করে কি, আমরা অল ইন্টেজার বলতে মনে করে যে আচ্ছা জিরো থেকে তো সব ইন্টেজারই বড়, সো ডেফিনেটলি এটা ট্রু। আর উপরে যেহেতু স্কোয়ার দেওয়া আছে সো আরো বেশ আরো
বেশি ভ্যালু আসবে, বাট কেসটা কিন্তু এমন না। এখানে এই টাইপের কোশ্চেন গুলো অনেক ট্রিকি করে দেয়, যাতে এগুলো ধরতে অনেক টাফ হয়। এখানে অল ইন্টিজার, এখানে ইন্টিজারের মধ্যে কিন্তু আমরা জিরো কেও কাউন্ট করি। সো এখানে জিরো স্কোয়ার ইজ নট গ্রেটার দেন জিরো। সো জিরোর জন্য যেহেতু আমার আলটিমেটলি এই কন্ডিশনটা সাফাইস করতেছে না, সো সেক্ষেত্রে আমার ওভারঅল ট্রুথ ভ্যালুটা ফলস হয়ে আসবে। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমার যতগুলা ভ্যালুর জন্য এই কন্ডিশনটা সাফাইস হোক না কেন, জাস্ট নর্মালি একটা ভ্যালুর জন্য বা একটা ডোমেইনের জন্য যদি আমার ভ্যালুটা, আমার স্টেটমেন্টটা সাফাইস না হয়, সেক্ষেত্রে আমার ওভারঅল ভ্যালুটা কিন্তু ফলস হয়ে যায়। সো নেক্সট স্লাইডে যদি যাই, এখানে আমার ডোমেইন হচ্ছে পজিটিভ ইন্টিজার্স নট এক্সিডিং 4। এখানে দুইটা জিনিস অ্যাকচুয়ালি কোশ্চেন আসে, একটা হচ্ছে নট এক্সিডিং 4 আর একটা হচ্ছে লেস দ্যান 4। সো লেস দ্যান 4 বলতে আমরা কি বুঝি? 4 থেকে কম, অর্থাৎ 3 পর্যন্ত। আর নট এক্সিডিং 4 মানে হচ্ছে 4 কে এক্সিড করবে না, অর্থাৎ 4 এর বেশি হবে না। সো এখানে এই ক্ষেত্রে কিন্তু আমার ডোমেইনে 4টাকেও আমরা ইনক্লুড করব। সো এখানে 1 2 3 পর্যন্ত কিন্তু এই কন্ডিশনটা সাফাইস করে। অর্থাৎ যদি আমি 1 বসাই, 10 ইজ গ্রেটার দ্যান 1, এটা ট্রু আসতেছে। 2 বসাইলে ট্রু আসতেছে, 3 বসাইলে 9, সেক্ষেত্রে আমাকে ট্রু আসতেছে। বাট এখানে আমি যদি 4 বসাই, 16 কিন্তু 10 থেকে বড় না। সো এই ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস খেয়াল করবো কি, আমরা এই টাইপের কোশ্চেনে আমরা চেষ্টা করব যে এটাকে আমরা নিজেরা রাফে ফলস প্রুফ করতে পারি নাকি। অর্থাৎ জাস্ট যে কোনো একটা ভ্যালু পুট করে আমরা যদি এটাকে আলটিমেটলি ফলস করে ফেলতে পারি, তাহলে আমাকে কিন্তু আর আলাদা করে এটা ট্রু, মানে ট্রুর জন্য কিন্তু আমাকে চেক করা লাগতেছে না। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে এই স্টেটমেন্টটাকে আমরা ফলস প্রুফ করতে পারি নাকি। যদি ফলস প্রুফ না করতে পারি, তাহলে হচ্ছে এটা ট্রু। বাট এক্ষেত্রে অনেকটা টাইমে আমাদের কোশ্চেনকে একটু ট্রিকি করে ফেলে, সেটা হচ্ছে নট এক্সিডিং 4 দেয় আর হচ্ছে লেস দ্যান 4 দেয়। সো এখানে আমরা অনেকে ভুল করে ফেলি। সো যাই হোক, এক্সাম্পলে দেখ যায় এখানে যেহেতু নট এক্সিডিং 4, অর্থাৎ 4 এর থেকে বেশি না, সো আলটিমেটলি আমরা 4টাও কাউন্ট করবো। যেহেতু 16, এখানে যদি 16 হয় তাহলে তো 10-এর থেকে 16 বড়। সো এইটার আর সাফাইস করতেছে না, দ্যাটস ওয়াই আমার ওভারঅল ট্রুথ ভ্যালুটা ফলস চলে আসছে। আর এখানে কি বলছে, এখানে বলছে যে ডোমেইন হচ্ছে পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান 4। এই যে লেস দ্যান 4 মানে কিন্তু হচ্ছে 1 2 3। আর আগের স্লাইডে নট এক্সিডিং 4, অর্থাৎ 4-এর থেকে বেশি হবে না। এখানে আমরা 4টা কাউন্ট করেছিলাম, আর এখানে হচ্ছে লেস দ্যান 4 মানে হচ্ছে 4-এর থেকে কম। সো এখানে হচ্ছে আমরা 1 2 3 পর্যন্ত কাউন্ট করছি। সো যেহেতু এখানে 1 স্কোয়ার দিলে 10-এর থেকে কম, 2 স্কোয়ার দিলে 10-এর থেকে কম, 3 স্কোয়ার দিলে 10-এর থেকে কম, সো আলটিমেটলি হচ্ছে এটা ট্রু আসছে। এটাও সেম, এটা আমি আর বলতেছি না, যেহেতু আগে দুইটা অনেক ডিটেলসে বলে আসছি। এবার হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের কাইন্ড অফ অপোজিট। ইউনিভার্সালে আমার কি ছিল? ইউনিভার্সালে ছিল যে আমার এই পি এর যতগুলো ডোমেইন থাকবে, অর্থাৎ এক্স এর যেই ভ্যালুই আমরা নেই না কেন, তার জন্য হচ্ছে আমার কন্ডিশনটা সাফাইস করছে। অর্থাৎ এক্স এর যেই ভ্যালুটাই আমি বসাই, এখানে এক্স এর যেই ভ্যালুটাই আমি বসাই, প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার এই ডোমেইনটা ট্রু হবে। বাট এক্সিস্টেন্সিয়ালে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল, অর্থাৎ এক্সিস্ট করে, জাস্ট নর্মালি একটা হলেও এক্সিস্ট করে। কম্প্যারিজনে যদি আমি বলি, ইউনিভার্সালে ছিল যে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট ওইখানে সাফাইস করা লাগবে। আর এখানে এক্সিস্টেন্সিয়ালে হচ্ছে জাস্ট নর্মাল যে কোনো একটা, জাস্ট একটা যদি এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার বলতে পারবো। আর এক্সিস্টেন্সিয়াল অফ পি অফ এক্স, এটাকে আমরা এভাবে পড়ে থাকি যে দেয়ার ইজ অ্যান এক্স। অর্থাৎ এখানে যে এক্স যে ডোমেইনটা আছে, এক্স এর যতগুলাই ভ্যালু থাকুক না কেন, আমার যদি জাস্ট নর্মালি একটা ভ্যালুর কারণেও যদি আমার কন্ডিশনটা সাফাইস করে, তো সেক্ষেত্রে আমরা এক্সিস্টেন্সিয়াল বলতে পারবো যে দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান বা এন এক্স, বা যে কোনো একটা, বা ফর সাম এক্স। ইন কেস যদি একের থেকে বেশি থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে সাম এক্স। তো এখানে এক্সিস্টেন্সিয়াল তখনই ট্রু হবে যখন অ্যাটলিস্ট একটা ইনস্টেন্স থাকবে যার কারণে আমার ওভারঅল কন্ডিশনটা ট্রু হবে। অর্থাৎ এক্সিস্টেন্সিয়ালে আমার যদি অ্যাটলিস্ট একটা ইনস্টেন্সও থাকে, অর্থাৎ একটা ডোমেইনের কারণে যদি আমার ওভারঅল ভ্যালুটা ট্রু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ট্রু বলবো, মানে ট্রুথ ভ্যালুটা ট্রু আসবে।
তো এখানে কি বলছে যে এই স্টেটমেন্ট এক্স গ্রেটার দ্যান 3, হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু, বাট দ্য ডোমেইন কনসিস্ট অফ অল রিয়েল নাম্বার। সো অল রিয়েল নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা রিয়েল নাম্বারকে আমরা কাউন্ট করব। এখানে যদি 1 আর 2 দেই, 1 আর 2 এর কারণে কিন্তু এটা সাফাইস করতেছে না, অর্থাৎ 1 আর 2 যদি আমি ইউজ করি, 1 আর 2 এর ক্ষেত্রে কিন্তু এটা ফলস হচ্ছে। বাট যেহেতু 4 থেকে, অর্থাৎ 4 থেকে এর অনওয়ার্ডস যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর কারণে যেহেতু এটা আমার আলটিমেটলি ট্রু হচ্ছে, সো সেই জন্য আমার ওভারঅল এক্সিস্টেন্সিয়ালটা ট্রু আসবে। ওভারঅলটা ট্রু কেন আসতেছে? কারণ এইখানে 1 2 যদি আমি বসাই, সেক্ষেত্রে আমার এইটা হয়তো ট্রু হচ্ছে না, ঠিক আছে, কিন্তু 3 এর বেশি যে ভ্যালু, 3 এর বেশি একটা ভ্যালু যদি অ্যাটলিস্ট 4 এর জন্য তো আমার এইটা ট্রু হচ্ছে। সেজন্য হচ্ছে আমরা এটাকে এক্সিস্টেন্সিয়াল আন্ডারে ধরবো অ্যান্ড এটাকে আমরা ট্রু ট্রু বলে কাউন্ট করবো। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে স্টেটমেন্ট হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 10, আর পজিটিভ ডোমেইন হচ্ছে পজিটিভ ইন্টিজার্স নট এক্সিডিং 4। এটা আবার সেম জিনিস, যে 4 কে এক্সিড করবে না, অর্থাৎ 4 কে এক্সিড করবে না এমন পজিটিভ ইন্টিজার কে কে আছে, 1 2 3 4। তো এখানে যেহেতু আমি যদি 4 ইউজ করি, দেন 4 ইউজ করলে কিন্তু এখানে হচ্ছে 16 গ্রেটার দ্যান 10 চলে আসতেছে। সো আমার আলটিমেটলি যেহেতু 1 2 3, এই তিনটার জন্য আমার এই কন্ডিশনটা সাফাইস না করলে, অর্থাৎ এই তিনটা ভ্যালু যদি আমি এখানে বসাই, সেক্ষেত্রে আমার এই স্টেটমেন্টটা যদি ট্রু নাও হয়, আমার নট এক্সিডিং 4 যেহেতু বলছে, সো এখানে 4 আমরা কাউন্ট করছি, অ্যান্ড এই জাস্ট এই একটা ভ্যালুর জন্য কিন্তু আমার এইটা ট্রু আসতেছে। এখানে আমি যদি 4 ইউজ করি, তাহলে আমার এখানে কি আসতেছে, 16 গ্রেটার দ্যান 10 না? সো 16 গ্রেটার দ্যান 10 এটা তো ট্রু, যেহেতু জাস্ট একটা ভ্যালু ট্রু হচ্ছে, সেজন্য হচ্ছে আমরা এক্সিস্টেন্সিয়ালে আমার ওভারঅল ভ্যালুটা ট্রু চলে আসবে। সো এইটা টাইপস অফ কোয়ান্টিফায়ার্স বলতে আমাকে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সে যতগুলো লজিক্যাল অপারেটর দেখে আসছি, এদের মধ্যে ক্যালকুলেশনে আমরা কার পার্টটা আগে করব আর কার পার্টটা পরে করব। আই মিন যোগ বিয়োগ গুণ ভাগে যেমন একটা কাজ আমরা আগে করি এরপর আরেকটা পরে করি, এখানেও সেম জিনিস। আর এখানে বলছে যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, এই দুইটা কোয়ান্টিফায়ারের প্রায়োরিটি সবার আগে অন্যান্য সব লজিক্যাল অপারেটর থেকে। অর্থাৎ এই ক্যালকুলেশনে আমরা এখানে ইউনিভার্সাল যেহেতু কোয়ান্টিফায়ারটা দেওয়া আছে এর সাথে, অর্থাৎ এইখানে আমরা এই পার্টটাকে আগে ক্যালকুলেট করব না, আমরা এই পার্টটাকে আগে ক্যালকুলেট করব। এই পার্টটাকে আগে ক্যালকুলেট করে এর যে ভ্যালুটা আসবে সেইটার সাথে হচ্ছে আমরা এইটা লিঙ্ক আপ করে ওইটা সলভ করব। সো এটা ছিল প্রেসিডেন্স অফ কোয়ান্টিফায়ার্স। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই ইংলিশ সেন্টেন্স থেকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করা। অর্থাৎ আমরা আগে যেগুলো দেখে আসছি, এখানে হচ্ছে আমার স্টেটমেন্ট দেওয়া ছিল, এই স্টেটমেন্ট থেকে আমরা প্রুফ করেছিলাম যে এটা ট্রু নাকি ফলস, বা এখান থেকে আমরা যে স্টেটমেন্ট, অর্থাৎ প্রপোজিশনাল যে স্টেটমেন্টগুলো আমরা ক্রিয়েট করেছিলাম, সেটা আমরা নিজেরা নিজেরা ক্রিয়েট করেছিলাম। বাট এখন আমাকে উল্টাটা করতে হবে, এখন আমাকে কোয়েশ্চেনে এই ফর্মে দেওয়া থাকবে, আমাকে প্রেডিকেটের কোয়ান্টিফায়ার ইউজ করে আমাকে এই নোটেশনে আনতে হবে, অর্থাৎ এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে আমাকে প্রুফ মানে শো করা লাগবে। সো আমি যদি এটাকে এক্সাম্পল হিসেবে ধরি যে ফর এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস দ্যাট স্টুডেন্ট হ্যাজ স্টার্টেড ক্যালকুলাস, সো এখানে যদি এভরি অর্থাৎ সবাই, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই কথাটা সত্যি। সো প্রত্যেকটা স্টুডেন্ট অর্থাৎ এভরি দেখলেই তো আমরা চোখ বন্ধ করে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দিয়ে দিচ্ছি। আর এরপর যেহেতু দ্যাট স্টুডেন্ট হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, অর্থাৎ এই ইনস্টেন্সটাকে আমি এই সি অফ এক্স এই প্রেডিকেট দ্বারা আমরা ডিনোট করেছি। যেহেতু সবার জন্য এটা সত্য, দ্যাটস ওয়াই আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ধরছি এক্স কে, ইউনিভার্সাল এক্স, আর এরপর হচ্ছে সি অফ এক্স কে আমরা এইটা দিয়ে ডিনোট করে এটা লিখেছি। সো নেক্সট যদি যাই, এখানে আমাকে বলছে যে আমি যদি ডোমেইন ধরি অল পিপল, অর্থাৎ সবাই, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যদি আমার ডোমেইন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল পার্সন হিসেবে আমরা এক্স ধরে নিতে পারি। অর্থাৎ আমি যদি এই স্লাইডের বাইরে একটু বলি, যে একটা জায়গায় যদি লেটসে 5 জন স্টুডেন্ট থাকে, 5 জন স্টুডেন্ট যদি থাকে আর তাদের মধ্যে সবাই যদি ক্যালকুলাস পড়ে, তাহলে কি আমি এমন বলতে পারি না যে ওইখানে 5 জন স্টুডেন্ট আছে
5 জনই ক্যালকুলাস পড়েছে, বা এটাকে আমি কিন্তু আরেকভাবে বলতে পারি যে 5 জনের প্রত্যেকেই ক্যালকুলাস পড়েছে। আমি যদি আরেকবার বলি সেটা হচ্ছে যে 5 জন স্টুডেন্ট ক্যালকুলাস পড়েছে আর 5 জনের প্রত্যেক স্টুডেন্টই ক্যালকুলাস পড়েছে। এখানে জাস্ট সেটাই করা হচ্ছে, এখানে বলা হচ্ছিল অল পিপল, অর্থাৎ এখানে 5 পিপল, আর এখানে হচ্ছে ফর এভরি পার্সন এক্স, অর্থাৎ 5 জনের মধ্যে সবাইকে ইন্ডিভিজুয়ালি ধরে আমাকে হচ্ছে আলটিমেটলি এই নোটেশনটা এখানে লেখা হয়েছে। সিম্পলে যেটা বলা হয়েছে, এখানে ডোমেইন ধরা হয়েছে অল পিপল, অর্থাৎ সবাই, অর্থাৎ প্রত্যেকটা মানুষ, সবাইকে ধরা হয়েছে এখানে। আর আমার স্টেটমেন্টটা কি সামওয়ান, সামওয়ান মানে কি যে কোনো কেউ হতে পারে, একজনও হতে পারে, একজনের বেশিও হতে পারে, কিন্তু সামওয়ান মানে কি এভরিওয়ান, সামওয়ান মানে কিন্তু এভরিওয়ান না, সামওয়ান মানে হচ্ছে যে কোনো একজন বা একের থেকে বেশিও হতে পারে, বাট সবাই না। তো সবাই যেহেতু না, সেই জন্য এখানে কি আসতেছে, এখানে আমার হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার চলে আসতেছে। আর আগের মতো এক্স স্ট্রেট ক্যালকুলাস, এটাকে আমরা সি অফ এক্স দিয়ে ডিনোট করে আমরা জাস্ট এই নোটেশনটা এখানে লিখেছি। আর এখানে আর কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা যদি আমি একটু দেখাই। এখানে বলছে দেয়ার ইজ এ পার্সন, অর্থাৎ একজন আছে, সবাই নাই। তো যেহেতু একজনের কথা বলা হয়েছে, সো আমি আগেই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার লিখতে পারি হু ইজ বাংলাদেশি, জাস্ট আমরা এক্স ইজ বাংলাদেশি ধরে এই বি অফ এক্স কে আমরা ডিনোট করে একসাথে লিখে দিয়েছি। তো এখানে আরেকটা হচ্ছে যে নো স্টুডেন্ট, নো স্টুডেন্ট মানে কি কেউ না। আচ্ছা আমি এখানে আগে ওভারঅলটা বলি। নো স্টুডেন্ট ইন ইউর ইউনিভার্সিটি হ্যাজ স্টাডিড ডিএম, অর্থাৎ তোমার ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্টই ডিএম পড়ে নাই। সো নো স্টুডেন্ট মানে কি, নো স্টুডেন্ট মানে কেউ না, এটা কিসের অপোজিট? এটা আমার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের অপোজিট না। ইউনিভার্সাল মানে কে ছিল, ইউনিভার্সাল মানে ছিল সবাই, আর নো স্টুডেন্ট মানে কি কেউ না। সো সবাই না, সেজন্য আমরা আগে ইউনিভার্সালকে লিখেছি, এরপরে নেগেশন অফ ডিএক্স, অর্থাৎ কেউ না। এটাকে আমি যদি আরেকবার বলি, নো স্টুডেন্ট মানে কেউ না, কেউ না এটা কিসের অপোজিট? কেউ না মানে কি এখানে কেউ নাই, অর্থাৎ একজনও নাই। এক্সিস্টেন্সিয়াল আমাদের যেটা ছিল যে অ্যাটলিস্ট একজন ছিল বা একজনের থেকে বেশি কেউ ছিল, বাট এখানে কেউ নাই। যেহেতু এখানে কেউ নাই, তার মানে এখানে কিন্তু আমি এক্সিস্টেন্সিয়াল লিখতে পারতেছি না, কারণ এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে আমার ল ছিল কি যে অ্যাটলিস্ট একজন বা একের বেশি থাকবে, বাট সবার জন্য ভ্যালুটা ট্রু না। বাট এখানে যেহেতু কেউ নাই, সো এখানে কিন্তু আমার ইউনিভার্সালও হচ্ছে না। সো আমাকে আলটিমেটলি আসতে হচ্ছে কিসে, আমাকে কনক্লুশনে আসতে হচ্ছে এমন একটা কিছুতে যেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালও না আবার ইউনিভার্সালও না, বাট নো স্টুডেন্ট, এটা কিন্তু আমার ইউনিভার্সালের অপোজিট। অর্থাৎ ইউনিভার্সাল মানে সবাই, নো মানে নো স্টুডেন্ট মানে কেউ না। সো কেউ না যেহেতু সবার অপোজিট, দ্যাটস ওয়াই আমি আগে সবাইকে নিয়েছি, এরপর নেগেশন অফ ডিএক্স, যে সবাই না মানে কেউ না। সো এই দিয়ে হচ্ছে আমি এখানে ডি অফ এক্স দিয়ে এটাকে ডিনোট করছি, করে আলটিমেটলি এটা দিয়ে দিয়েছি। আর এরপরে আরেকটা যদি আমি দেখাই যে এভরিওয়ান, এভরিওয়ান যেহেতু বলছে সে এখানে সবাই, ইউনিভার্সাল অফ এক্স ইজ এর ক্লাস ইজ পারফেক্ট, সো পি অফ এক্স দিয়ে এটা ডোনেট করেছি। সো এখানেও সেম কেস, এখানে নট এভরিওয়ান, নট মানে কি, নটের কারণে আমি একটা নেগেশন দিয়ে দিলাম। সো এইসব ক্ষেত্রে অ্যাকচুয়ালি এত চিন্তা ভাবনা করার দরকার হয় না, আমি এত ডিটেলসে বলতেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই ক্ষেত্রে এক্সামে শর্ট টাইমে কভার করার টিপস হচ্ছে যে আমি যদি যখনই নট দেখবো নেগেশন দিয়ে দেবো, এভরিওয়ান দেখবো, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দিয়ে দিব, দিয়ে এটাকে ডিনোট করে দিব, বাস দ্যাটস ইট। আর এখানে যেহেতু বলছে সামওয়ান, অর্থাৎ অ্যাটলিস্ট একজন হলেও আছে, অর্থাৎ যে কোনো কেউ। সো যেহেতু সামওয়ান বলছে, দ্যাটস আমি এক্সিস্টেন্সিয়াল দিব। আর যেহেতু এক্স ক্যান স্পিক রাশিয়ান, এটাকে আমরা এইচ অফ এক্স দিয়ে ডিনোট করছি, করে এইটা দিয়ে আমরা এটা প্রকাশ করব।